আমাকে মারধর করেছে, ক্লাস থেকে বার করে দিয়েছে। ওখান থেকে আমাকে বললো যে ক্লাসে দ্বিতীয়বার না যেন দেখি, গলা ধাক্কান দিয়ে আমার কলেজ থেকে বার করে দিয়েছে। যে কলেজটা কি ওর বাবার নাকি? পড়াশোনার জায়গায় এখন রাজনৈতিক ওখানে চক্রান্ত চলছে, ওদের জন্য আলাদা পার্টি অফিস খুলেছে। পড়াশোনা হয় না কলেজে, ওর ভেতরে শুধু ইউনিয়ন। এত ইউনিয়ন মানুষ স্টুডেন্টদের উপরে এত অত্যাচার করছে, কেউ কলেজে যাওয়ার নাম করছে না। কেউ ভিডিও করলে তাকে ফোন করে হুমকি দিচ্ছে, তাকে মারার হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবে বলছে। বিশেষ করে হচ্ছে ও আগে আইএসএফ করতো, আমি খবর পেয়েছি ও আগে আইএসএফ করতো, এখন টিএমসি ঢুকে গেছে টাকার জন্য মনে হচ্ছে। এই যে পাশে দেখতে পাচ্ছ এই ভাইটা হচ্ছে ভাঙড় কলেজে পড়ে, তাই তো? তো ভাঙড় কলেজে পড়ে, ভাইজানের ভিডিও ভালো লাগে, সেই কারণে ভাইজানের নিয়ে ভিডিও বানায়। তো সেই জন্য ভাঙড় কলেজে ইউনিয়ন এই ভাইকে ডিস্টার্ব করে, এমনকি মারধরও করে। তো ভাঙড় কলেজ যেখানে টিএমসিও থাকবে, আইএসএফও থাকবে, অন্যান্য যে দল আছে সব রকম দলই থাকবে, কিন্তু এই যে ভাইয়ের ওপর অত্যাচার, এইগুলো তো মেনে নেওয়া যায় না। চলো কি ঘটনাটা ঘটেছে, পুরো ঘটনাটা আজকে ভাইয়ের মুখ থেকে শুনবো এবং তোমাদের সামনে তুলে ধরবো, এবং ভিডিওটা যাতে ভাইজানের কাছে পৌঁছায়, ভাইজান যাতে পুরো ব্যাপারটা জানতে পারে, ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো ভাই তোমার মানে কিভাবে অত্যাচার ওরা চালু করে? আমি তো ফার্স্ট বলতে গেলে আমি ভাইজানের ভিডিও করি, এবং বিশেষ করে হচ্ছে আমি ভাঙড় কলেজের স্টুডেন্ট। আমার ভালো লাগে ভাইজান সবার হয়ে কথা বলে, সব বিষয় নিয়ে। যেটা মানে যতটা নেতা আছে বা যতটা দল আছে সমস্ত দলের নিয়ে কথা বলে ভাইজান, আমার সেটা ভালো লাগে। সেটা তার বিরুদ্ধে হোক বা তার সহকর্মী হোক, ওটা কোনো ম্যাটার না। ভাইজান সবার হয়ে কথা বলে। যেমন এসআইয়ের দেখেছো, এসআইয়ের নিয়ে সবাইকে বলেছে, যারা শত্রু আছে তাদেরকে বলেছে, তাদেরকেও সাহায্য করেছে ভাইজান। এই বিষয় নিয়ে আমরা ভিডিও করতাম, আমার ভালো লাগতো ভাইজানের, সেই বিষয় নিয়ে ভিডিও করতাম। বাট আমি কলেজে গিয়েছি, আমাকে অনেক দিন থেকে ফলো করেছে, আমাকে মারার জন্য অনেক দিন থেকে ফলো করেছে, অনেক চক্রান্ত করেছে আমার বিষয় নিয়ে। প্রথম কদিন কিছু বলতে পারিনি, আমাকে ধরতে পারিনি সেই বিষয় নিয়ে। আর সেদিনকে ছিল 13 তারিখ, বুধবার মনে হচ্ছে 13 তারিখ ছিল। তো আমি সেই দিনকে গিয়েছি, ক্লাসে গিয়েছি, ওখান থেকে ক্লাস থেকে বাড়ি আসার সময় দোতলায় এই কেসটা হয়েছে। তো দোতলায় এই কেসটা হয়েছে, আমি যখন নিচে লেবে চলে আসছিলাম নিচের তলায়, তখন আমাকে কয়েকজন ছেলে, ইউনিয়নের ছেলে 7-8 জন এসেছিলো। ওর মধ্যে যে আমাকে মেরেছে তার নাম হচ্ছে তুহিন। ওই তুহিন এসে আমাকে মেরেছে। তুহিন আমাকে জিজ্ঞাসা করছে, ফার্স্ট এসে আমার ফোনটা কেড়ে নিয়েছে। ফোনটা কেড়ে নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে, ফোনটা দে, ফোনের তো চ্যানেলটা খুলে দে। আমি চ্যানেলটা যে খুলে দিয়েছি, বলে এসব ভিডিও করিস কেন তুই? আমি বলছি দাদা আমার সেগুলো ভালো লাগে, সে সবার হয়ে কথা বলে কেন, আমার কেন, তোমাদের হয়ে কথা বলে, সব বিষয় নিয়ে কথা বলে, ওই জন্য আমার ভালো লাগে, ওই জন্য ভিডিওটা করি। বলছে তুই ভিডিও করবি কেন? আমাকে মারধর করেছে, ক্লাস থেকে বার করে দিয়েছে। ওখান থেকে আমাকে বললো যে ক্লাসে দ্বিতীয়বার না যেন দেখি, গলা ধাক্কান দিয়ে আমার কলেজ থেকে বার করে দিয়েছে। আমার এখানে মেন কোশ্চেনটা হচ্ছে যে কলেজটা কি ওর বাবার নাকি, ওর সম্পত্তি নাকি? নিজস্ব সম্পত্তি না, কলেজটা হচ্ছে সবার জন্য, স্টুডেন্টদের জন্য। ওখানে কলেজে শুধু পড়াশোনাটা মেন হয়, বাট পড়াশোনার জায়গায় এখন রাজনৈতিক ওখানে চক্রান্ত চলছে, ওদের জন্য আলাদা পার্টি অফিস খুলেছে। মানে কলেজের মধ্যে একটা ইউনিয়ন রুম আছে, আলাদা পার্টি অফিস আছে? হ্যাঁ, পার্টি অফিস বলতে ওরা মিটিং করে নিজস্ব মিটিং করার জন্য আলাদা। তার মানে যেসব দল আছে, যেরকম নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের আইএসএফ এর দল, এদের বিরুদ্ধে তো সবসময় লেগেই আছে, সবসময় বলতে আছে। তারপরে আমি কলেজে গিয়েছি, আমি ভিডিও করি, ওরা অনেক কিছু কলেজের ভিতরে করে, সেসব বিষয় নিয়ে আমি না যদি তুলে ধরি, সেসব বিষয় নিয়ে আগে থেকে আমাকে সাবধান করেছে, মারধর করছে। কিন্তু ও তো জানে না যে আমি ভয় পাবার ছেলে না, আমি ভয় পাবো না, তাকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরবো। আচ্ছা, এই ভাই নাই প্রকাশ করেছে, তোমাদের সামনে ভিডিও বানিয়ে প্রকাশ করেছে যে আমার সাথে এরকম অত্যাচার হচ্ছে, আমাকে মারধর করেছে। এমন অনেক ছেলেরা আছে বা মেয়েরা আছে, তাদেরকে মারধর করে, অত্যাচার করে, কিন্তু তারা মুখ খুলতে পারে না ভয়তে, যে আমি যদি মুখ খুলি তাতে আমার আরো বেশি করে ক্ষতি করবে নাকি। কিন্তু এই ভাইটা সাহস করে তোমাদের সামনে মুখ খুলেছে, সেই কারণে কিন্তু জানতে পারছো। আর ভাঙড় কলেজে যত ছাত্র শুধু মানে ছেলেরা তো, যত ছেলে ছাত্রছাত্রী সবাই আছে। আচ্ছা, ছেলে মেয়ে সব আছে। ভাঙড় কলেজে যত ছেলে মেয়ে যাদের উপরে এরকম অত্যাচার হয়েছে, এই ভাইয়ের সাথে সাথ দাও, কারণ এই ভাইটা ভয় পায়নি বলে মুখ খুলেছে, আর মুখ খুলেছে বলেই মানুষের সামনে এই খবরটা ছড়িয়ে গেছে বা মানুষের সামনে ফুটে উঠেছে। নাহলে কিন্তু এই ভাইটা যদি না বলতো তাহলে কেউ আমরা জানতে পারতাম না আজ, তাই তো? জি অবশ্যই। এই ভাইটাকে অবশ্যই সাথ দাও। তোমরা যদি আমাদের মিডিয়াকে যদি না এসে বলতে পারো, তাহলে ফ্রেন্ড হিসাবে তো এই ভাইটাকে বলতেই পারো যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তাহলে তোমরা যখন সাথ দেবে, একসাথে ধরো অনেকেই হলো যে সবার উপরে এখন অত্যাচার হয়েছে, তাহলে তখন গিয়ে কিন্তু বিচার হবে। নাহলে এই একা ভাইয়ের জন্য কিন্তু এই রাজ্যে এখন যা চলছে কোনো বিচার হবে না, তাই তো? অবশ্যই। আর বিশেষ করে তোমাদেরকে একটা বিশেষ কথা বলছি, যে ভাইটা আমাকে মেরেছে তাকে ভাই বলছি, বড় সিনিয়র, ওই জন্য ভাই বলছি, ঠিক আছে? যে আমাকে মেরেছে সেই বিষয় নিয়ে আমি বলছি,
তার প্রথম তো আমি কোনো কিছু ডিটেলস জানতাম না, বাট আমাকে কিছু আমাদের ফ্রেন্ডরা আছে আমাকে বলেছে, সব কিছু ডিটেলস আমাকে জানিয়েছে, এবং ডিটেলসটা জানিয়েছে তার বিরুদ্ধে আবার তারা মারার জন্য তাকে হুমকি দিচ্ছে। এটা কি মানা যায়? তুমি কোন কোন ইয়েতে পড়ো, কোন ইয়ারে পড়ো? আমি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার মানে সেকেন্ড সেম চলছে, তাই? না ফার্স্টে সবে অ্যাডমিশন নিয়েছিলাম, এই সেমিস্টার অ্যাডমিশন নিয়েছো, তাতেই তোমার উপর এরকম করছে, তাই তো? আর এবং অন্য কলেজ থেকে যারা স্টুডেন্ট এখানে এক্সাম দিতে আছে তারাও আমাকে বলেছে যে ভাই আমার সঙ্গে এরকম কিছু হয়েছে। আমাকে রোজ এসএমএস করে, একজন এসএমএস করেই যায় যে ভাই আমার সঙ্গে এরকম করেছে। আমি শুধু এই বিষয়টা তুলে ধরছি, তোরা কি কলেজে কি দুষ্কৃতি ছড়ানোর জন্য কলেজ ইউনিয়ন আছিস? বুড়ো বুড়ো কলেজের ইউনিয়ন হবে কেমন? ইউনিয়নটা হচ্ছে মেন যারা স্টুডেন্ট থাকবে কলেজের, যে হাই পদে থাকবে, উচ্চ পদে থাকবে, তারা হচ্ছে কলেজের ইউনিয়ন দায়িত্ব নেবে যে কলেজটা রক্ষার জন্য, কলেজটা অনেক দিক থেকে সাহায্য করে ইউনিয়ন। বাট এই বিষয়টা নিয়ে আমরা ভাবতে পারছি না যে স্টুডেন্টদের উপরে এইভাবে অত্যাচার করবে কেন, মারধর করবে কেন। আমি বিশেষ করে আমি কলেজে গিয়েছি, তো আমি ফার্স্ট ইয়ারে কলেজে গিয়ে দেখছি কলেজের ভাবটা কিরকম। পড়াশোনা হয় না কলেজে পড়াশোনা হচ্ছে না কলেজে, শুধু স্টুডেন্টরা এইদিকে ওইদিকে চলে যাচ্ছে, ভালো সময় কেউ পড়ছে না তো। শুধু আর আমি শুধু মেন দেখছি শুধু ইউনিয়ন, ওর ভেতরে শুধু ইউনিয়ন এত মানুষ স্টুডেন্টদের উপরে এত অত্যাচার করছে। কেউ কলেজে যাওয়ার নাম করছে না, কেউ ভিডিও করলে তাকে ফোন করে হুমকি দিচ্ছে, তাকে হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবে বলছে। এইসব বিষয় মানা যায়? আমরা এই বিষয় নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই আমরা ভাইজানের সাথে আছি, এবং ভাইজান এই বিষয় নিয়ে কথা বলেছে, অবশ্যই এই বিষয় নিয়ে আমরা তুলে ধরবো। আচ্ছা, মানে তুমি এই যে ফার্স্ট ইয়ারে যাচ্ছ, তো হয়তো তোমার কম জানা আছে, কিন্তু তবুও তোমাকে জিজ্ঞাসা করছি, এই যে ইউনিয়নের ছেলেরা যারা আছে তারা কি মানে ওই কলেজে এখন পড়ে, নাকি কলেজ ছেড়ে বেরিয়ে গেছে তাও ইউনিয়নে আছে? কিছু ছেলে হয়তো ইউনিয়নে পড়াশোনা করছে ওখানে, বাট আর যারা বেশি আছে উচ্চ, আপনারা দেখেছেন তো, নিউজে দেখেছেন, সারা জায়গায় দেখেছেন। আমার বাড়ি এখানে, পাশাপাশি বাড়ি, ভাঙড়ে এখানে বাড়ি। আমি বলবো বেশি জন কলেজে পড়ে না, মানে কলেজে বেশি যারা ইউনিয়নে বেশি আছে তারা পড়ে না, যারা খুব কম সংখ্যক তারা কলেজে পড়াশোনা করে তারা ইউনিয়নে আছে, তাই? হ্যাঁ। আচ্ছা, এই যে ভিডিওটা বানাচ্ছি, এরপরে যদি তোমার উপর আরো অ্যাটাক হয় তখন? অবশ্যই অ্যাটাক তো হবে, তো সব সময় তো আমার ফোন করেই যাচ্ছে যে এসব ভিডিও করছিস কেন, ভিডিও অফ কর। আমি ভয় পাওয়া ছেলে না, এক কথা বলতে পারি, ভয় পাওয়া ছেলে না। আমরা মুসলমান, আর মৃত্যুকে ভয় পাই না। মরবো, মৃত্যু তো একদিন হবেই আমাদের, আমরা ভয় করি না, কিন্তু সত্যের সাথে চলবো, এবং আমরা সবাই সত্যের সাথে চলবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমাকে মানে কেমন ভাবে মেরেছে যদি একটু বলতে? আমাকে কিল মেরেছে, আমাকে চর মেরেছে, গলা ধাক্কান দিয়ে কলেজ থেকে বার করে দিয়েছে। গালাগালি দিয়েছে? না, গালাগালি দেয়নি। আচ্ছা, বলেছে যে ভিডিও কেন করিস, আর কিল মেরেছে, চর মেরেছে, গলা ধাক্কাতে বার করে দিয়েছে। আমি বলেছি আমি এখানে পড়াশোনা করতে আসি দাদা, আমি অন্য কিছু করতে আসিনি। বলে পড়াশোনা করতে আসতে হবে না, এখানে আসবি না কলেজে, এই বলে আমাকে গলা ধাক্কান দিয়ে বার করে দিয়েছে সবার সামনে। কলেজে তো বারণ করেছে? হ্যাঁ, মানে বাপের কলেজ পেয়েছে? হ্যাঁ, বাপের নিজস্ব কলেজ পেয়েছে, যেন কলেজটাও তৈরি করেছে। আর বিশেষ করে হচ্ছে ও আগে আইএসএফ করতো, আমি খবর পেয়েছি ও আগে আইএসএফ করতো, এখন টিএমসি ঢুকে গেছে টাকার জন্য মনে হচ্ছে। ওর বাড়ি আছে চালতে বেরিয়া, ওর বাপের নাম হচ্ছে কালী, ওর ডাক নাম বাবুল, ওর নাম আছে তুইন। এমনি স্কুলে এখানে সেখানে সব জায়গায় নাম আছে কলেজে তুইন নামে। এই যে তুমি ভিডিও বানাচ্ছ, বা তুমি এই যে আইএসএফ এর জন্য ভিডিও বানাচ্ছ, তো এই যে অ্যাটাক হলো, আবারও যদি অ্যাটাক হয়, তাহলে যদি কোনো ক্ষতি করে দেয়, তাহলে কাদের উপর আশঙ্কা করতে হচ্ছে যে ওরা ক্ষতি করতে পারে? যে আমাকে মেরেছিল, যার নাম তুইন, ওই তুইন অবশ্যই আমাকে মারার জন্য হুমকি দিচ্ছে, ওইটি মারবে। আরো বিশেষ করে কলেজে যে কটা ইউনিয়ন আছে সবাই আমার উপরে রাগ আছে, এই বিষয় নিয়ে আমি তুলে ধরেছি বলে আমাকে মারার জন্য বলেছে। আচ্ছা, তোমাকে যে মানে মারার জন্য, ভিডিওর সামনে আমি বলছি, যে মারার জন্য হুমকি দিচ্ছে, প্রত্যেকটা তুমি কল রেকর্ড করার চেষ্টা করবে অবশ্যই। আর যাকেই দিক না কেন, আমি সবার জন্যই বলছি, কল রেকর্ড করবে, যদি এসএমএস করে স্ক্রিনশট মেরে রাখবে, চ্যাটে রাখার দরকার নেই, স্ক্রিনশট মেরে রাখবে, কারণ যখন তখন ডিলিট করে দিতে পারে। আর যারা কল করে সেই নাম্বারগুলো একটা ডায়েরিতে টুকে রাখবে, যে এই নাম্বার দিয়ে আমাকে মারার হুমকি দিচ্ছে, ওইগুলো পরিবারকে বা বন্ধু বান্ধবকে দিয়ে রাখবে। হট করে যদি কোনো ক্ষতি করে দেয়, তাহলে তারা এসে দিতে পারবে যে এই নাম্বার দিয়ে ওকে ডিস্টার্ব করতো, বা এই নাম্বার দিয়ে কলে এরকম আসতো বা বলতো যে মেরে দেওয়ার হুমকি দিত, তাহলে ওই নাম্বারগুলো ধরেই কিন্তু একটা কিছু হতে পারে, মানে পুলিশের কাছে দিলে কিছু একটা হতে পারে। আর শোনো ভাই, বিশেষ করে হচ্ছে কি জানো, আমি এটা ভালো রকম করে ফলো করে দেখেছি, ওরা আমাকে ফাঁসানোর জন্য, আমার তো কোনো কিছু দোষ খুঁজে পাচ্ছে না কলেজে, কি করবে, ওরা মেয়েদের ফেক আইডি থেকে আমাকে এসএমএস করছে, আজেবাজে এসএমএস করছে আমাকে ফাঁসানোর জন্য। আবার একটা নতুন আইডি আমি চেক করে দেখেছি, সুরাইয়া পারভিন বলে, এই নাম দিয়ে আমাকে এসএমএস করেছে, এসএমএস করে আমাকে গালাগালি করছে, বলছে তুই বাড়ি থেকে ফাঁকায় বেরো। আরে ভাই, আমি সবসময় বাড়িতে ফাঁকায় বেরো, সব সময় ভাঙড়ে যাই, আমি ভাঙড়ে আমার কম্পিউটার ক্লাস আছে, সব সময় আমি বাজারে ওঠা বসা করি, কি করবি ভাই দেখে নেবো আমি, ঠিক আছে? আর মেন কথা হচ্ছে, যেসব ফেক আইডি থেকে আমাকে এসএমএস করছিস না,
অবশ্যই সেই সব বিষয় নিয়ে আমি তুলে ধরেছি এবং সবাই এই বিষয়ে সাবধানে থাকবে। আমি তো সাবধানে আছি, আমি তো জানি তোরা এইসব বিষয় নিয়ে অবশ্যই পিছনে পড়ে থাকবি যে ওকে ফাঁসানোর চেষ্টা করবো। একটা ভুল করে ফেলেছিস তো তোরা, ভুলটা মেটানোর জন্য অবশ্যই এই কাজটা তোরা করবি, আমি জানি, এটা আগে তো আমি ভেবে থাকি। আবারও যদি তোমার কিছু হয় তুমি আমার ফোন নাম্বার আছে, আমাকে অবশ্যই কল করবে, আমি ভিডিওর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো। আর যার উপরে অত্যাচার হোক না কেন তোমরা অবশ্যই কিন্তু মুখ খুলবে। যদি মুখ বন্ধ রাখো তাহলে এই জিনিসগুলো একের পর এক, আজ তোমার হচ্ছে কাল পশু ওর হবে, পরের দিন ওর হবে, একের পর এক হতেই থাকবে, এগুলো কিন্তু বন্ধ হবে না। তুমি যদি মুখ খোলো, এই ভাইটা যেমন মুখ খুলেছে, এটা নিয়ে কিন্তু প্রতিবাদ চলবে। তো চলো আজ এই ভিডিওটা এই অবধি, শেয়ার করে অবশ্যই পাশে থাকবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো টাটা।